বছর আসে বছর যায়। হালিমা খাতুনের যেরকম দিন ছিল সেরকমভাবেই পার করছে দিনগুলো। দিনে দিনে তার অবস্থার অবনতি হচ্ছে। হয়তো কিছুটা ভালো হয়, আবার সেই আগের মতো। আবার সেই মানুষের বাড়ি বাড়ি যেয়ে এটা সেটা চেয়ে খেতে হয়। হালিমা খাতুনের জীবনের পরিবর্তন হয় না। তার স্বামী 2 বিয়ে করেছে। তার সতীন তাকে অনেক কষ্ট দিয়েছে। হালিমা খাতুন ভেবেছিল ছেলেমেয়েরা বড় হলে অভাবের দিন ঘুচে যাবে, কিন্তু না, ছেলেমেয়েরা সংসারে হয়েছে, তাদের সংসারে মুখ বেড়েছে, কিন্তু তারা আর হালিমা খাতুনকে করতে চায় না, কারণ তাদের নিজেদের অবস্থাও তেমন ভালো না। হালিমা খাতুন অনেক করেছে, নিজের সন্তান, নাতি নাতকুর সবাইকে দেখেছে, কিন্তু তারা কেউ তার জন্য করে না। সবাই শুধু তার কাছ থেকে পেতে চায়। এই তো কয়দিন আগে হালিমা খাতুনকে পাগলা কুকুর রীতিমতো কামড়াতে এসেছিল, কিন্তু কামড়াতে পারেনি। তারপরও হালিমা খাতুন গিয়েছিল ইঞ্জেকশন দিতে। কেউ তার সাথে যায়নি। হালিমা খাতুন এই বৃদ্ধ বয়সে একাই গিয়েছিল ইঞ্জেকশন দিতে। এরকম হালিমা খাতুন আমাদের সমাজে অনেক আছে। তবে একটা কথা ভীষণ রকমভাবে সত্যি, যে হালিমা খাতুনের তেমন কোনো বড় রোগ নেই। 70 বছরের ঊর্ধ্বে তার বয়স। এই বয়সেও সে এবাড়ি ওবাড়ি যায়, চাটা খায়। তাকে যদি কেউ আদর করে এটা সেটা খেতে দেয়, সে অনেক খুশি হয়ে যায়। মনে হয় যেন একটা শিশু হাসছে। তার এই শিশুর সারল্যে ভরা মুখটা দেখতে খুব ভালো লাগে। তবে আমাদের উচিত হালিমা খাতুনদের খোঁজ খবর নেওয়া, কারণ পাড়া প্রতিবেশী কেমন আছে সেটা আমাদেরকে জানতে হবে। পাড়া প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তাহলে আমাদের দোয়া কবুল হবে না, কারণ আল্লাহ সবসময় বলেছেন, তুমি প্রতিবেশীর খোঁজ নাও। আমাদের সমাজে অনেক দুষ্ট মহিলা আছে। ধরলাম বাতাসি বুড়ি নামে একটা মহিলার কথা। সে বাড়ি বাড়ি যায় এবং যে একটা মন্ত্র পড়তে থাকে যাতে সেই বাড়িতে ঝগড়া হয়। এই মহিলাটি একটা দুষ্ট মহিলা, সব সময় মানুষের অনিষ্ট করতে সে পছন্দ করে। এই তো কিছুদিন আগে সে একটি পরিবার ভেঙে দিল, অর্থাৎ সংসার ভেঙে দিল, দুষ্ট চক্রান্ত করে। এ ধরনের দুষ্ট মহিলা আমাদের আশেপাশে আছে। এরা এতটাই খারাপ, এদেরকে হাজার বললেও তারা ওই কাজটি বারবার করবে। এবং এরা ব্ল্যাক ম্যাজিক শিখেছে, এবং ব্ল্যাক ম্যাজিক শিখে কত সংসার যে ভেঙেছে, কত মানুষকে যে বিছানায় ফেলে দিয়েছে, তার হিসেব কেউ জানে না। এইসব বাতাসি বুড়িরা আমাদের জীবনটাকে বিষিয়ে তোলে। এদের জন্য আমরা কি করব? এদের জন্য যতই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি না কেন, তারা ওই কাজটি বারবার করবে। এবং কী ধরনের যেন বিকৃত আনন্দ এরা পায় সেটা বুঝতে পারি না। আসলে তাদেরকে অনেকবার বারণ করা হয়েছে, আকারে ইঙ্গিতে বোঝানো হয়েছে, তারপরেও কিন্তু তারা মানুষের অনিষ্ট করে যাচ্ছে। এবং তারা এমন যে রক্তীয় সম্পর্কের মানুষগুলোকেও এই ধরনের তাবিজ কবজ করে ক্ষতি করে থাকে। তো আমাদের এই নতুন বছরে একটাই প্রার্থনা, এই যে বাতাসি নামের মহিলাগুলো, এরা যেন বদলে যায়। আসুন আমরা সম্মিলিতভাবে প্রার্থনা করি তারা যেন চেঞ্জ হয়ে যায়। আবার কিছু মহিলা আছে আমাদের সমাজে, এরা বোরখা পরে হাঁটাহাঁটি করবে এবং ভাবটা এমন দেখাবে যে তাদের মতো ভালো আর কেউ নেই, কিন্তু তারাও কিন্তু গোপনে তাবিজ করে থাকে। এবং এরা যে কত সংসার ভেঙেছে, কত মানুষের জীবন নষ্ট করেছে, সেটা তারাই জানে। আসুন আমরা আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েত প্রার্থনা করি, তারা যেন এই ধরনের অধর্ম না করে, কারণ সংসার ভাঙাকে আল্লাহ খুবই অপছন্দ করতেন।
সংসার ভাঙ্গা হচ্ছে মসজিদ ভাঙ্গার মতো সমান অপরাধ। তাই এ ধরনের জঘন্য পাপাচার যারা করছে এবং যারা তাবিজ কবজ করে মানুষের বাড়ি বাড়ি যেয়ে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তারা যেন এই বছরে ভালো হয়ে যায়। কারণ আমাদের মৃত্যু কিন্তু অনেক কাছে, আজ আছি কালকে নাও থাকতে পারি। এই যে তারা অনিষ্ট করে গেল মানুষের, তাদের ইহকাল এবং পরকাল দুটোই তারা ধ্বংস করল। সবাই ভালো থাকুন, এই শুভ কামনা করছি। আর একটা কথা, প্রথমে যে মহিলাটির কথা বললাম, এরকম মহিলা আমাদের সমাজে আছে, তাদের আমরা উপকার করব। আর দ্বিতীয় যে মহিলার কথা বললাম, সেই মহিলা আমরা বর্জন করব। এরা আমাদের বাসায় আসলে আমরা সরাসরি তাদেরকে বের করে দিব। কারণ সে যতক্ষণ থাকবে ততক্ষণই সে জাদুমন্ত্র করবে, এবং এই ধরনের ডেঞ্জারাস মহিলাগুলো আমাদের আশেপাশেই কিন্তু আছে। তাই সাবধান হয়ে যান। সবাই ভালো থাকুন, আবারও বলছি সুস্থ থাকুন। ধন্যবাদ।